আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। তো আল্লাহর রহমতে আমরা গতকালকে যেসব শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম সেসব শেয়ার কিন্তু সব হলডেড হয়েছে এবং ম্যাক্সিমাম শেয়ার কিন্তু হলডেড হয়েছে। ঢাকা শেয়ার বাজারে কিন্তু ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু ভালো অবস্থানে ছিল। তো আল্লাহর রহমতে ঢাকা শেয়ার বাজারে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার হিট ছিল এবং ভালো অবস্থানে ছিল। তো আগামীতেও ইনশাল্লাহ ঢাকা শেয়ার বাজার চ্যানেল থেকে আমরা ভালো ভালো শেয়ার উপস্থাপন করতে পারবো এবং আশা করি সামনে মার্কেট নিয়ে ভালো যাবে এবং ভালো অবস্থানে যাবে, সেসব শেয়ার নিয়ে আলোচনা করবো। যাই সবাইকে অনুরোধ করবো ঢাকা শেয়ার বাজার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে থাকবেন এবং সবাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, আজকে মার্কেট নিয়ে মূলত আলোচনা করবো। সর্বপ্রথম আলোচনা শুরু করার আগে ডেক্সের গ্রাফ নিয়ে আলোচনা করি। ডেক্স কিন্তু খুব সুন্দর অবস্থান রয়েছে। ডেক্সের আরএসআই কিন্তু 59 এবং উইলিয়াম -45 এবং এমএসসিডি কিন্তু এখনও মাইনাস, তবে আস্তে আস্তে কিন্তু এমএসসিডি কিন্তু প্লাসের দিকে যাচ্ছে এবং প্লাসে যাওয়ার পরে কিন্তু নতুন একটি বোলেঞ্জার হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ইনশাল্লাহ আশা করি সামনে মার্কেট এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু আগাবে এবং আমি আগেই বলে আসছিলাম মার্কেট কিন্তু আস্তে আস্তে আগাবে, একসাথে ফুললি আপ ট্রেন্ডে যাবে না। যখন নতুন একটি বোলেঞ্জার যাবে তখন কিন্তু ফুল আপ ট্রেন্ডে যাবে। তা মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে আগাচ্ছে। আশা করি সামনে যারা শেয়ার সিলেকশন করে কেনাবেচা করতে পারবেন, অবশ্যই শেয়ারে যারা তো ভালো প্রফিটে থাকবেন এবং অবশ্যই ভালো অবস্থান থাকবেন। তো সর্বপ্রথম যদি শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল। তো গ্লোবাল হেভি কেমিক্যাল কিন্তু আমি ঢাকা শেয়ার বাজারে কিন্তু কয়েকবারই আলোচনা করে আসছিলাম এবং বলে আসছিলাম শেয়ারটি কিন্তু সবচেয়ে কারেকশন দিয়েছে এবং শেয়ারটি নিয়ে আমি কয়েকটি ভিডিও করে আসছিলাম। চাইলে হয়তো বা আমার আগের ভিডিওগুলি চেক করতে পারেন এবং গতকালকেও কিন্তু গ্লোবাল কেমিক্যাল নিয়ে আলোচনা করে আসছিলাম। তো শেয়ারটি কিন্তু খুব ভালো অবস্থানে ছিল, আজকে ফুল হট ছিল। তো আশা করি সেখান থেকে শেয়ার এখান থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে কিন্তু আরও একটু বাড়ার সম্ভাবনার পর কিন্তু শেয়ারে আশা করি সবাই প্রফিট নেবেন। তারপর সেখানে যদি আলোচনা করি সেটা হচ্ছে টেকনোড্রাগ কিন্তু আমি আগে বলে আসছিলাম যখন কারেকশন দিবে তখন কারেকশনের কথা বলে আসছিলাম। আমি যখন শেয়ারটি কিন্তু বলে আসছিলাম যে এখানে শেয়ারটি কেনা যায় এবং শেয়ারটি কিন্তু মোটামুটি ভালো অবস্থানে কারেকশন দেওয়া মোটামুটি ভালো একটি অবস্থানে ছিল। তো আশা করি যারা শেয়ারটি কিনেছেন 44 টাকার মধ্যে তারা অবশ্যই শেয়ারটি ভালো প্রফিটে আছে এবং আশা করি সামনে এই শেয়ারে আরও ভালো প্রফিট পাবে এবং শেয়ারটি এখান থেকে ঘুরে যাওয়ার পর নতুন একটি বোলেঞ্জার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা হয় সেটা সিপাল শেয়ারটি কিন্তু এখনও কিন্তু শেয়ার বৃদ্ধি পায়নি। কারেকশনের পর কিন্তু শেয়ারটি এখানেও কিন্তু অনেক কম দামে রয়েছে। শেয়ারটি যদি আমরা কারেকশনের কথা হিসাব করে যদি করি 90 টাকা থেকে কারেকশনের পর 95 টাকা, কারেকশনের পর শেয়ারটি কিন্তু এখনও 56 টাকা 70 পয়সা রয়েছে। তো শেয়ারে কিন্তু এখনও কিন্তু আরএসআই 29 সবচেয়ে কম রয়েছে ঢাকা শেয়ার বাজারের মধ্যে। তো এই শেয়ারটি আশা করি যারা শেয়ার এখান থেকে কিনবেন আশা করি এখানে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে না হলেও 10% প্রফিট পাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। তো এখান থেকে শেয়ারে কিন্তু সামনে আশা করি প্রফিট পাবেন। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি কেডিএস শেয়ারটি আমি গতকালকে বলে আসছিলাম সেটা কিন্তু নতুন একটি বোলেঞ্জার হবে। তো আজ কিন্তু শেয়ারটি খুব ভালো একটি অবস্থান আছে, নতুন একটি বোলেঞ্জারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করি শেয়ারটি এখান থেকে নতুন বোলেঞ্জার পর ফুললে আপ ট্রেন্ডে যাবে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা যেহেতু একটি আমলিকপন্থী শেয়ার, তো শেয়ারটি মূলত আমি একটু দূরে থাকবো কারণ বর্তমানে কিন্তু শেয়ারটি অবস্থান যদি কথা বলি শেয়ারটি পড়ার পর কিন্তু একটু কারেকশন দিয়েছে, তবে শেয়ারে এখনও যদি বলি শেয়ারের কথা হিসেবে শেয়ার এখনও আন্ডার ভ্যালু মোটামুটি। সেখানে এখান থেকে বাড়ার পর কিন্তু শেয়ার আবার স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে জনতা ইন্স্যুরেন্স একটি গেমিং শেয়ারটি কিন্তু অনেক কারেকশনের পর কিন্তু শেয়ারটি অনেক দিন যাবত কিন্তু এরিয়ে রয়েছে। আজ কিন্তু শেয়ারটি মোটামুটি ভলিউম পেয়েছে এবং নতুন একটি বোলেঞ্জার হওয়ার চেষ্টা করছে, তবে এমএসসিডি কিন্তু এখনও মাইনাসের দিকে। আশা করি শেয়ারটি এমএসসিডি যখন প্লাসে যাবে তখন একটি ভালো অবস্থানে যাবে। তারপর শেয়ার যদি আলোচনা করি সেটা হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্সও কিন্তু একটি গেমিং শেয়ার। এই শেয়ারটি কিন্তু অনেক দিন যাবত কিন্তু গেম হচ্ছে না এবং কারেকশনের পর কিন্তু শেয়ারটি মোটামুটি একটি লেভেলে ছিল। শেয়ার কিন্তু অনেক স্লো ছিল এবং সস্তা ছিল, এখানে কিন্তু শেয়ারটি এখন ভালো অবস্থানে রয়েছে এবং আশা করি সেখান থেকে নতুন একটি প্রফিট রেট হবে। তো আশা করি তো শেয়ারটি এখনও মোটামুটি একটি ভালো একটি অবস্থান রয়েছে, আশা করি শেয়ারটি এখান থেকে নতুন একটি রেট হবে। তো তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা প্রাইম ইন্স্যুরেন্সে কিন্তু একটি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কম দামি শেয়ার রয়েছে এবং শেয়ারটি কিন্তু পেড আপও অনেক কম এবং রেটও কম, তবে শেয়ারটি ডিভিডেন্ড 1% ডিভিডেন্ড দেওয়ার কারণে শেয়ারটি কিন্তু মোটামুটি এখন ভালো একটি রেটে রয়েছে। তো আশা করি শেয়ারটি যদি কারেকশনে যারা কিনবেন আশা করি শেয়ারটি আবার প্রফিট পাবেন। তো শেয়ারটি অবশ্যই কারেকশনে কেনার চেষ্টা করবেন, যদি কারেকশন না দেয় তাহলে কিন্তু শেয়ারটি না কেনাই ভালো। যাই হোক, ঢাকা শেয়ার বাজারে অনেক শেয়ার রয়েছে, আশা করি যারা শেয়ার দেখে শুনে কেনাবেচা করতে পারবেন আশা করি সবাই প্রফিট পাবেন। অনেক শেয়ারই আছে যেখানে স্লো যাচ্ছে, যেমন আফতাব শেয়ারটি কিন্তু আজ কিন্তু স্লো ছিল। তো শেয়ারটি কিন্তু আশা করি যারা শেয়ারটি কারেকশনে যারা কিনবেন তারা অবশ্যই প্রফিট পাবেন। শেয়ারে কিন্তু আরএসআই 49 এবং উইলিয়াম -60 এবং এমএসসিডি কিন্তু খুব সুন্দর অবস্থান রয়েছে।
যদি শেয়ারটি এমএসআইডি প্লাসের দিকে চলে যায় তাহলে কিন্তু শেয়ারটি আবার নতুন রেট হবে এবং নতুন একটি বলেঞ্জার হবে। তো অবশ্যই শেয়ারটি যারা কারেকশনে যারা কিনবেন অবশ্যই প্রফিট করবেন। তাছাড়া অনেক শেয়ার রয়েছে, অবশ্যই শেয়ারগুলি বুঝে শুনে কিনবেন, বুঝে শুনে বাই সেল করবেন, কারণ অনেক মার্কেটে কিন্তু অনেক ধরনের শেয়ার আছে এবং মার্কেট কিন্তু সামনে খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সবাই একটু বুঝে শুনে বাই সেল করবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ঢাকা শেয়ার বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।